আসসালামু আলাইকুম। অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে যে নুডলসটা রান্না করা হয় বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে চাউমিন নামে পরিচিত। এই ধরেন আমি চিকেন, মাশরুম আর ক্যাপসিকাম আর কিছু সবজি মিলিয়ে নুডলসটা রান্না করব। আর ঘরে বসেই যদি রেস্টুরেন্টের স্বাদে চাউমিন রান্না করে খাওয়া যায় তাহলে তো একদম 100-তে 100। তো আসুন প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই। আমি এখানে নুডলস নিয়েছি, তবে নুডলসটা নিতে হবে একটু মোটা দেখে, কারণ চাউমিন রান্নাতে কিন্তু মোটা নুডলসগুলোই ব্যবহার করা হয় এবং স্বাদের কিন্তু 50% বাড়িয়ে দিবে এই মোটা নুডলসগুলোর জন্য। তো আমি সয়াবিন তেল আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আসুন এবার কি কি লাগছে দেখে নেই। চাউমিন রান্না করায় স্বাদ বাড়ানোর জন্য সস কিন্তু খুবই জরুরি। তো প্রথমে নিয়েছি সয়া সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ আর ফিশ সস। এগুলো কিন্তু অবশ্যই লাগবে এই চাউমিন রান্না করার জন্য। এবার আসুন সবজি নিয়ে। এখানে বাঁধাকপি নিয়েছি, গাজর আর 3 কালারের ক্যাপসিকাম, মটরশুঁটি আর রিং করা পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন, তবে নিতে হবে কিন্তু যেগুলো চাউমিনের সাথে যায়। এই যেমন ধরেন ফুলকপি, বাঁধাকপি, গাজর, হ্যাঁ, আর ক্যাপসিকাম, এগুলো দিতে হবে। এছাড়া বেশি কিছু দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, সেটা হয়ে যাবে সবজি নুডলস। তো এখানে আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিলাম। এতে ফ্রাই করার সময় কালারটা বেশ দারুণ আসবে এবং মাংসগুলো খুব টেকসই শক্ত থাকবে। আমি আগে মাংসটাকে গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এর মধ্যে আমার সেই নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এখানে 70%-এর মতন সিদ্ধ হতে হবে, বেশি কিন্তু নরম করা যাবে না, কারণ এই নুডলসগুলোকে সস দিয়ে এবং সবজি দিয়ে কিন্তু আবারও রান্না করা হবে। এরপর এরকম একটা কড়াইয়ের ভিতরে রান্না করতে হবে, কারণ এই কড়াইয়ের ভিতরে চাইনিজ রান্নাগুলো রান্না করতে সুবিধা হয়। তো আমি এখানে কথা বলতে বলতে চিকেনগুলোকে ভাজি করার পর মাশরুমগুলোকে ভাজি করে নিয়েছি। আর মাশরুম ভাজি করার সময় একটু লবণ ছিটিয়ে দিবেন, আর ভালো লাগলে ম্যাগি মশলা দিয়ে নেবেন, তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। এরপর আমি গাজর দিয়েছি। একে একে সবজিগুলো দিয়ে দিয়ে হালকা ভাজি করব। আর খেয়াল রাখবেন যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় নেয় সেই সবজিগুলোকে আগে দিতে হবে। তো আমি গাজরটাকে আর মাশরুম চিকেনটাকে হালকা ফ্রাই করে এক সাইড করে ডিমটাকে ঝুরা করে নেব। অনেকে আবার ডিমটাকে আলাদা ঝুরি করে নেয়, কিন্তু দেখেন ডিমটা যদি আমি এই একই প্যানে এইগুলোর সাথে ঝুরি করে নেই তাহলে দেখা যায় সবগুলো উপকরণের টেস্টটা ডিমের ভিতরে এবং একটা থেকে একটার সাথে মিশে যাবে। তারপর আমি বাঁধাকপি আর ক্যাপসিকামগুলোকে দিয়ে এভাবে ভাজি করে নিয়েছি। সমস্ত উপকরণগুলোই কিন্তু আলতো হাতে ভাজি করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলসগুলোকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই নুডলস দেওয়ার পর কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ নুডলসগুলো ভাঙা যাবে না। আর চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই চাউমিনগুলো কি অনেক লম্বা লম্বা থাকে। যদিও ভিডিও বড় হয়ে যায় দেখে আমরা স্পিড করে এভাবে দ্রুত বাড়িয়ে দেই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ফুরিয়ে রান্না করে নিয়েছি, তবে রান্না কিন্তু শেষ না, মূল উপকরণ কিন্তু এখন। একে একে আমি সসগুলো দিয়ে নেব। প্রথমে দিয়ে নিলাম সয়া সস, ওয়েস্টার সস, তারপরে দিয়ে দিব টমেটো কেচাপ। তবে ফিশ সসটাও দিবেন, আমার বাসায় ফিশ সসটা শেষ হয়ে গেছে। এবার কিন্তু মেইন উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এবার কালার আসবে এবং দেখতে কিন্তু একটা জুসি ভাব আসবে। অনেকে মনে করতে পারেন এটা তেলের কারণে, কিন্তু না, এই জুসি ভাবটা আসবে কিন্তু সস দেওয়ার কারণে এবং চাইনিজ ফ্লেভারটা আসবে এই সসের কারণে। সর্বশেষে দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতন চিনি। হ্যাঁ, এই চাউমিনে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু পুরো স্বাদটাই চেঞ্জ করে দিবে। এরপর হালকা নাড়াচাড়া করে আমি রিং করা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটা আমার স্বাদের জন্য দিয়েছি, অপশনাল, ভালো লাগলে দিয়ে খেয়ে দেখবেন। এরপর আলতো হাতে ঘুরিয়ে ফুরিয়ে নাড়াচাড়া করব। চুলোর আঁচটা খেয়াল রাখবেন, মিডিয়াম থেকে হাই রেখে রান্না করতে হবে। চাইনিজ রান্নাগুলোকে, এই যে চাউমিন, ফ্রাইড রাইস এবং ফ্রাই জাতীয় খাবারগুলোকে চুলোর আঁচ বাড়িয়ে কিন্তু রান্না করা হয়। খেয়াল রাখবেন এই বিষয়টি। মৃদু আঁচে বা মিডিয়াম আঁচে কিন্তু রান্না করা যাবে না। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের চাউমিন। ঘরেই তৈরি করে নিলাম খুব মজাদার
চাউমিন। এবার সস দিয়ে পরিবেশন করে নিলাম আমার সেই চিকেন মাশরুম সবজি দিয়ে চাউমিন রেসিপিটি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর বাসায় কিন্তু তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।